হাতে কিছু বলে হ্যালো গাইস, আপনি দিদিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আরে কি নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো প্রত্যেকেই খুব ভালো আছো। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে যেমনি ডেলি রুটিনের কাজ করছিলাম সেরকম কাজ করছিলাম, তো হঠাৎ করে ফোন চলে আসলো। ফোন আসার পর একজন খুব স্পেশাল মানুষ, তো সে আমাকে ফোন করলো, ফোন করে বললো যে আমি তোমার বাড়িতে যাব। তো তার জন্যই আজকে সব তৈয়ারি চলছে। আর সত্যি কথা বলতে স্পেশাল কেন বলছি, মানে খুবই কাছের মানুষ, স্পেশাল সেই জন্যই বলছি। আর হয় না আরেকটা কথা, যে কাছের মানুষ মানে এই না যে সে তাকে রক্তের সম্পর্ক হতে হবে, দূরের সম্পর্কও কিন্তু কাছের মানুষ হওয়া যায়। তো সেই রকমই একটা মানুষ, আশা করছি তোমরা সবাই চেনো তাকে। আমার পুরনো ব্লগে অনেক দিনে যখন প্রথম ব্লগ করতাম সেই ব্লগে আসতো। তো যাই হোক, সে আজকে আসবে সেই জন্য খুব আমি হ্যাপি। তো তার জন্য মাটন রান্না করছি। তো মাটনের জন্য পেঁয়াজ রসুন তো দেখছি। আমার এখন স্নান হয়নি, প্রায় 1টা বাজে, দেখি কটা বাজে জানি না। তো চলো আগে দেখি কটা বাজে, তারপর। ও মা গো, 2টো বাজছে, আমার এখন স্নান হয়নি। এরপর আমি স্নান করবো, স্নান করে তারপরে সব রান্না করবো। তো চলো আগে চট্ট স্নানটা করে নিই, না হলে কেলেঙ্কারি হয়ে যাবে। দেরি হয়ে গেলে আমার মাথা ঠান্ডা লেগে, অলরেডি দেরি হয়ে গেছে। তো করবো না, কি বলে, চুল ভেজাবো না। কালকে চুলে শ্যাম্পু করেছি, প্রত্যেকদিন চুল ভেজাই না যদিও আমি। চলো আগে আমি স্নানটা করে নিই, তারপর দেখা করছি। তারপরে এই যে আমার একদম মেন রোডের সামনেই বাড়ি। তো স্নান করতে যাওয়ার আগে দেখলাম যে ব্যালকনিতে বেরিয়েছিলাম, এত নোংরা জমে আছে, কতটা নোংরা জমে আছে বুঝতে পারছো। তো অনেক দিন ধরেই পরিষ্কার করবো ভাবছি, কিছুতেই আর হচ্ছিল না। আমি না, আজকে করেই নি, এই প্রত্যেকদিন করবো, আজ করবো কাল করবো করে করাই হচ্ছে না। তো আমি ক্লিয়ার করে নিই, সব পরিষ্কার করে নিই, না হলে আর হবে না। তো সেই জন্য চারদিক পরিষ্কার করে স্নান টান করে চলেও আসলাম। আর একটা কথা বলি, এগুলো তোমরা দেখতে থাকো আমি কী করি না করি। মানে কি বলবো, যখন আমি কাছের মানুষটাকে সেটাই বলে দিই, সেটা যে আমার এক সম্পর্কের ভাই, যেখানে আমি আগে রেন্টে থাকতাম কেষ্টপুরে, সেখানেই ওই আন্টির সাথে আমার পরিচয় হয়। আন্টি মানে আমাকে মেয়ের মতো করে রাখতো। সত্যি কথা বলতে আমার খুব মানে খুবই খারাপ লাগে যে আমি একা এখন আছি। তখন আমাকে আমি যে একা যে বাড়িতে থাকতাম, তো আমি সেটাই ফিল হতো না। আমি কোনো সময় রান্নাই করতাম না, আন্টি আমাকে সকালের রান্না, দুপুরের রান্না, আমাকে সব কিছু দিয়ে যেত। সবার আগে মানে রান্না হওয়ার মানে আমি যখন খেতাম, আমাকে এসে উপরন্তু বারণ করতো যে এখন খেও না, 10 মিনিট ওয়েট কর, 10 মিনিট ওয়েট করার পরে তোমরা খেও। মানে এতটা, মানে আমি শুয়ে থাকতাম, বলতো ঠিক আছে উঠতে হবে না, তুমি শুয়ে থাকো, আমি খাবার ঢাকা দিয়ে চলে যেতাম। আমি যখন কেষ্টপুরে থাকতাম আমাকে রান্না করতে হতো না। শুধু আন্টি কেন, সত্যি কথা বলতে আঙ্কেলও মানে আমাকে এতটাই ভালোবাসতো। আগে আঙ্কেলের হাতের আমি মানে চিকেন খেতে ভালোবাসতাম। তো সেই জন্য আঙ্কেল আগে চিকেন করে আমাকে আগে দিত, তারপরে বাকি সবাই খেত। তো দেখো কথা বলতে দেখো আমার দিকে মাটন কষাও হয়ে গেছে। আর ওটা দেখলে ওটা হচ্ছে তোমার আমলকির আচার করেছিলাম। তো এটা চকলেটই বলতে পারো, দেখতে এরকম লাগছে কিন্তু হেভি। তো তোমাদের সাথে একদিন শেয়ার করব, তো বানিয়েছি সেটা একদিন পরে শেয়ার করব। আর দেখো দেখতে এরকম হলেও না হেলদি, কারণ আমি তো জানো ডায়েটে থাকি। তো কোনো রকম চিনি ইউজ না করে গুড় দিয়ে করেছি। কিভাবে করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা না আমার কথা ভুলতে পারবে না। তো চলো, এদিকে মাটনটা হচ্ছে আর লুচি বানাবো। ময়দাটা ডলে নিই। তো না, ময়দা দিয়ে না, অবশ্য আটার লুচি হবে। বক করবো না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কারণ আমি কথা বলতে শুরু করলে শেষ আর হতে চায় না, বক 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 করতেই থাকি। আর এদিকে মটনটা দেখো কষানো হয়ে গেছে, ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে রেখেছি, কষানো হয়ে গেছে। আর এইদিকে জল গরম করছি প্রেসারে দেওয়ার জন্য। এটা হোক, ততক্ষণ আমি এই আটাটা ডলে নিই। চলো, কারণ একটু দিয়ে রেস্ট নেবো। ক্রাইম পেট্রোল যেটা দেখছিলাম সেটা দেখা হয়ে গেছে, আরেকটা দেখবো। আর ক্রাইম পেট্রোল দেখতে কাজ করলে জানো তো কখন যেন কাজগুলো হয়ে যায়। তো সেই জন্য ক্রাইম পেট্রোল দেখতে আমি বেশিরভাগ কাজটা করি, খাই, কারণ আমার ভালো লাগে ক্রাইম পেট্রোল দেখতে। ঠিক আছে, আর আমার মতো তোমাদের কার ক্রাইম পেট্রোল দেখতে ভালো লাগে সেটা প্লিজ অবশ্যই কমেন্ট করে জানিও। চলো এখন আমি আটাটা মেখে নিই।
রবিবার হওয়া সত্ত্বেও আজকে ইন্দ্র অফিস গেছে, কারণ মিটিং ছিল, তো সেজন্য গেছে। আর ইঞ্জিনিয়ারদের সানডে আর মন্ডে এটা কোনো ডেই না, সব ডেতেই তাদেরকে কাজ করতে হয়। আর এদিকে আমার মাটনটা সিটি পড়ে গেছে মাটনে। আর তারপরে ইন্দ্র আসলে একটু দুজনে মিলে বসবো, গল্প করব। তো সন্ধে হয়ে গেছে, কথা বলতে বলতে কাজ করতে করতে সন্ধ্যের চা খেলাম। খেয়ে দিয়ে যে ইন্দ্র একটু রেস্ট নিচ্ছে। আর এটা খুব শীতকালের ভিডিও, খুব দিতে দেরি হয়ে গেছে। আর আমার ভাইও গল্প করতে করতে ভাইও চলে এসেছে। তো চলো ভিডিওটা এনজয় করতে থাকো। वो उसको पास उनको दिया है, वो उनको बोला है जो तुम दूसरा लड़की के पास जाएगा। अच्छा मतलब समझ रहे हैं, समझ नहीं पा रहे। हाँ। मतलब मेरा नाम लिया, इंद्रजीत का पार्सल है, हाँ, उसको उनको नहीं दिया, तो दूसरा जगह। ভাইকে খুব খিদেও পেয়ে গিয়েছিল, সেজন্য লুচি আর এই যে মাটন কে এ করে আসলে আমি কি করে জানবো? খেয়ে নাও। ভাই খেয়ে কেমন বলে সেটাই দেখার। তো দেখো কি নামিয়ে বলে। দাও, প্লেট থেকে নামিয়ে দাও, বুঝলে? है প্লেট থেকে নামিয়ে দাও, প্লেটের উপর রেখে খেতে নেই। ये इसमें क्या है क्या मटन মটন নয়, কুরকুরি। मटन मटन देखिए देखिए, हाँ हाँ मटन मटन। हाँ वही तो मटन। খেয়ে বলো কেমন হয়েছে। খায়। আরে দেখেই বলছে থামস আপ দিতে। আরে খাও তো, তারপরে বলবে। खेते का डिस्टर्ब हो जाए। গরম, সত্যিকারের কথা, সত্যি কথা বলবে। बढ़िया बना हाँ फ्रिज में घोड़े जाए। मजा आ गया মজা হয়ে গেল। अरे ऐसा वाला खाना खाने के लिए तो बाहर हालत खराब हो जाएगी এক রাখিবে। হ্যাঁ লা বলো। আমি কি বললাম, আমি গাড়ি রাখবে, হ্যাঁ। তাড়াতাড়ি উপরে যাবে, ব্যাগ রাখবে, হ্যাঁ। আসবে, গাড়ি নিয়ে যাবে। হ্যাঁ আর তো আমি কি বুঝলাম, দিয়ে সে কি বলছে? ও বলতে না দাদা গাড়ি রাখবে না, রাখবে না। বাবা তুমি এগুলো না, আগেরটা ভালো ছিল। আগেরটা ভালো ছিল। আগেরটা মানে अब वही तो हिंदी नहीं समझ पा रहा मैं, उसको क्या बोलूं, हिंदी में बोल के गया, उसको नहीं समझेगा, फिर मैं बंगाली में कुछ भी बोल जैसा रहा बोला वो तो सब लोग समझ रहे हैं। मैं बंगाली उड़िया सब बोल दिया, ऊपर वो जिपी, फिर तोड़े आसी भी, तोड़े आस बोल, যেটা বুঝি বুঝে নেবে, সব ল্যাঙ্গুয়েজ যেটা যতগুলো জানি। हिंदी इंग्लिश बंगाली उड़िया सब मिला के बोल दिया। कार्ड है कि वो कुछ समझ उड़िया अभी थोड़ा थोड़ा आता है ना, उड़िया पूरा आता है, पूरा आता है। पूरा आता उधर रहने वाला था, है। हाँ उधर रहता था क्या? हाँ 6 साल वही से ना, और तब तो अच्छा है। पूरा मतलब 12th वही से किया ना। और तो ये पूरा लैंग्वेज आता है। अब यहाँ पे दुकान में गया एक बार बंगाल में, वहाँ पे एक को बोलता है गुट्टे, यहाँ एक बोलता है ना, एक 2 3, वहाँ पे 1 2 3 ऐसे। हाँ 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 तो दुकान में गया वहाँ पे, और एक को भी गोटे बोलता है, गोटे इस समय? हाँ हाँ गोटे? वो गोटे पैकेट ये दे दे, मतलब एक पैकेट, अच्छा अच्छा। गोटे पैकेट ये गोटे मैगी दे दे ऐसे। उसका तो यहाँ पे जाके मैं बोलता हूँ क्या बोलते हैं, गोटे अंडा दे दे। वो क्या गया, अंडा ट्रे लेके आ गया, अंडा ट्रे बोलता तो ट्रे तो गोटे 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 একটা ডিম দাও একটা मीनिंग ही चेंज हो जाता है उड़िया बोलने से। यहाँ पे तो गोटे बोला था तो खुश हो गया। গোটা, হ্যাঁ গোটা ভেবেছে खराब हो না, গোটা মানে বলছে গোটা ট্রেটা ভেবেছে। हाँ अभी बंगाली समझ जाता है, अब समझना पड़ता है, मजबूरी है। হ্যাঁ क्या बोल के निकल जाता रास्ता में, हिंदी में कुछ बोल रहे क्या बोलेगा, की बोलो ना हिंदी नहीं समझते ना, আমি হিন্দি বুঝি না। খানা দেনে ভালো তো, মাছের ঝোল ভালো, আমি বললাম হ্যাঁ হ্যাঁ। उसमें भी है ना, कोई लोग पूरा प्रॉपर बिहारी है, मुझे नहीं, रास्ता में पराठा बेचता 12 रुपए में, हाँ ऐसे हाँ। बस पराठा सेक रही है, ठेला लगा के। हाँ ठेला लगा के, हाँ। एकदम रास्ता के सामने में ठेला लगा दिए, हाँ एकदम पराठा पलट रही है, इधर से 12 सिपाही तो बस है, बस उड़ गया पूरा धुआं, बस से तो पराठा सेक रही है, 12 सिपाही तो बता देगा तो टेस्ट किन किन क्यों कर रहे हैं
अब नहीं खाऊंगे इसमें रास्ता के ऊपर ऐसे एकदम रास्ते के ऊपर वैसे पलट रही है सारा बालू मिट्टी नीचे वैसे से पारा सी भाई दो पहाड़ वो पूरा धुआं धुआं कर दिया उसके बीच में आलू आलू ऐसे मिला रही सामने হ্যাঁ তাহলে তবেই তো ইয়ে করবে। আমার একটা ভিডিও হচ্ছে মানে ब्लॉग के लिए ব্লগ কে লিয়ে তুমি কিছু বলে দাও তো ভাই, বাংলাতে কিছু বলে हेलो দাও। गाइस अपनी दीदी के सब्सक्राइब করবেন লাইক করবেন কমেন্ট করবেন আরে কি আর না ভালো কথাটা উড়িয়া, বলে উড়িয়া। দাও, উড়িয়াতে বলে দাও যেটা শেখাচ্ছিলে, হ্যাঁ শেখা যেটা শেখাচ্ছিলে, যেটা বলছিলে, যেটা মানে আমাদের जो बोल रहा था उड़िया में হ্যাঁ वो बोल रहे हैं আমি ভুলে গেল বলো বলো বাংলাটা বলো, বলো আবার কি বলছিলে বলো বাংলাটা। তো ভাই বৌনি মানে আমি একটু একটু বাংলা জানিস বলতে পারিস না বুঝতে পারিস মানে ভাইয়ের প্রবলেম হচ্ছে ভাই বাংলা বলতে পারে না, বুঝতে পারে, আর আমার প্রবলেম হচ্ছে আমি হচ্ছে হিন্দি বলতে পারি না বুঝতে পারতা है सब कुछ বুঝতে পারता है भाई तो थोड़ा थोड़ा করে थोड़ा थोड़ा हिंदी हम भी बोलते हैं, भाई जेरकम थोड़ा थोड़ा बंगाली बोलते हैं हम फिर से बंगाली मैं सीख जाऊंगा फिर से हिंदी ये सीख जाएंगे फेमस हूँ, पता है मेरे हिंदी के लिए मैं फेमस हूँ। है? हाँ सच क्या में बात है? हाँ मैं जब लाइव करती ना तो बोल दीदी हिंदी बोलो, मैं क्या बोलूंगी, तुम बोलता हो हम बोलते हैं वो क्या बोलता है मुझे भी मन ऐसे बोलते ना सब বাংলাতে বলতে বারণ করবে, তুমি দিদি তুমি হিন্দিতে বলো, হিন্দিতে কথা বলো। ওই তোমার দিদি হিন্দি তুমি যখন বাংলা বলো না যে আরে যা কি বলবো আমি তো নিজেই ভুলে যাই, তাই না? ঠিক আছে চলো सब्सक्राइब करना लाइक करना कमेंट करना आप लोग हाँ। सपोर्ट करिएगा जरूर একদম ভাই আবার আসবে, ঠিক আছে সময় পেলে তুমি ध्यान কুকি रखिएगा। মেরে দাও তো শোনা। हाँ? ये तो अभी आज হ্যাঁ 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 আমরা চলে আসো। হ্যাঁ আই না अरे आए ना कि ये तो आशी तो और टूपीटा पूरा ठंडा लग जाए मुझे ऊपर से लीजिए कैमरा इधर है ना आवाज आएगा चलो गुड नाइट बाय बाय